আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। দেখুন, আমরা যে খবর সবসময় আপনাদের কাছে উপস্থাপিত করি, সেই খবরটা কিন্তু সমাজের কি উন্নতি হচ্ছে, সমাজ এই খবরটা দেখালে ভালো থাকবে কিনা, সেই খবরগুলো কিন্তু আমরা বেছে বেছে আপনাদের সামনে নিয়ে আসি। কেন নিয়ে আসি? কারণ আমাদের এই সমাজটা পুরো এমন জালিয়াত, জোচ্চোর এবং এমনভাবে ছড়িয়ে গেছে চারিদিকে, এগুলো আপনাদের সামনে না তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন না। আজকে আমরা দেখাবো আপনাদেরকে বর্ধমানের কৃষ্ণকালীর মূর্তি পেছনে বসিয়ে সামনে যে কালাধান্দাটা করছেন যে মহিলা মঙ্গলা কোরা বা মঙ্গলা লক্ষ্মণ, এই যে কাজটা করছেন, আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে গ্রামের মানুষকে বোকা বানাচ্ছেন। ওই যে কৃষ্ণকালীর মায়ের মুখটা নিজের মুখের সাথে বসিয়ে দিয়ে তারপরে কৃষ্ণকালী মা উনি হয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন? তাহলে এই গ্রামে আছে, আগে আপনারা ওই ছবিটা দেখে নিন, তারপরে আমরা আমাদের কথা বলছি। যদি ভিডিও দেখতে দেখতে আপনার মোবাইলে কৃষ্ণকালী মা চলে আসেন, তাহলে বুঝবেন মা স্বেচ্ছায় আপনাকে ধরা দিয়েছেন। আপনারা দেখলেন ভিডিওটা। এই ভিডিওটা প্রকাশ করে মানুষকে বোকা বানাতে চাইছে। কি বোকা বানাতে চাইছে? যে যারা গ্রামের লোক একদম এই ফোনের এইসব ভিডিও এডিটিং বা এইসব নিয়ে তাদের কোনো অভিজ্ঞতা নেই, সেই সব লোকেরা মনে করবে যে কৃষ্ণকালী মাই হচ্ছেন এই মঙ্গলা দেবী। তার তো দেখছেন আপনারা, যখন রাস্তাতে ঢুকছে একেবারে বড় বড় গোলাপের মালা, পদ্মের মালা একেবারে নিজের শেখানো লোক গলায় দিয়ে পরিয়ে দিচ্ছেন। আবার পিছনে এখন সিকিউরিটি গার্ডও রেখেছেন। এগুলো তো আপনারা দেখছেন। এগুলো কোথা থেকে হচ্ছে? রোজ একটা করে নতুন শাড়ি, নতুন পোশাক পরিচ্ছদ তিনি পরছেন। পোশাক পরিচ্ছদ তিনি পরে এই কৃষ্ণকালী মায়ের নামে ব্যবসা করছেন। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, তিনি কিন্তু এই দুর্নীতির ঘুঘুর বাসাগুলো ভেঙে ফেলার জন্য নিজের জীবন বিপন্ন করে কাজ করছেন, অনেক কষ্ট করে কাজগুলো করছেন। সেখানে স্পষ্ট যে আপনারা ভিডিওটা দেখলেন, দেখানো হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের থেকে আর একটা কীভাবে করেছে, এআই দিয়ে করেছে না কি দিয়ে করে, আর একটা উনি যিনি মঙ্গলা দেবী, তিনি ওইটার সাথে বেরিয়ে যাচ্ছেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাহলে মানুষের বিশ্বাস জন্মাচ্ছে তার উপরে যে ওনার বোধহয় বিরাট ক্ষমতা। আমরা দেখছি যে একেবারে সারা মাঠে কাদা, সেই কাদা ভেঙে মানুষ যাচ্ছে। আমাদের সরকারও স্পিকটি নট, ওখানকার যে প্রশাসন রয়েছে তারাও স্পিকটি নট, ইনি এনার ধান্দা করেই যাচ্ছে। কিভাবে তিনি যে কেউ আসেন টাকা পয়সা নিয়ে, তাকে যারা ধন দৌলত, সোনার কানের বা ওই রূপোর পায়ের এগুলো দেন, এইগুলো কিন্তু সব উনি নিয়ে গিয়ে নিজে পরেন। লোকে দিচ্ছে তো মাকে, কিন্তু মাকে না পরিয়ে এগুলো সব নিজে পরেন। দেখবেন নিজের এখন সব স্টাইলই আলাদা হয়ে গেছে। একটা গ্রামের গৃহবধূ যার স্বামী এক সময় ফুচকা বিক্রি করত, তার পক্ষে কি সেই সময় সম্ভব ছিল যে তার স্ত্রীকে সপ্তাহে একদিন বা দুদিন বিউটি পার্লারে নিয়ে যাওয়ার? কিন্তু এখন তার চুল, তার শেভ সব কিছু দেখলে মনে হয় যে তাকে বিউটি পার্লারে নিয়ে যাওয়া হয়। দেখে বোঝা যাচ্ছে তার সাজগোজ দেখে, এমন সাজগোজ করছে। তারপরে কথাটা আমরা বারবার বলছি যে যার যা কর্ম আছে সে তো করবেই। তো সেই কর্মটা ওনার স্বামী কেন বন্ধ করে দিলেন? ফুচকা বিক্রিটা। এখন ফুচকা বিক্রি না করে স্ত্রীকে স্কুটারে নিয়ে বাড়িতে যাতায়াত করছেন, আর ওই যেখানে মন্দিরটা করেছেন সেই মন্দিরের ওখানে জয়ধ্বনি দিচ্ছেন, জয় কৃষ্ণকালীর জয়। উনি একবার বলছেন, উনি ওখান থেকে বলছেন, তারপর পাবলিককে দিয়ে বলিয়ে মানুষের মনটা, যাদের একটু দুর্বল রয়েছে, সেই দুর্বল মানুষের মনটাকে আরও দুর্বল করে নিজে কামিয়ে নিয়ে যাচ্ছেন। এবং কথাও বলছেন যে আপনারা যদি 1 টাকা করে দেন তাহলেও এই মন্দির হয়ে যাবে। ভাবতে পারছেন? এখন নতুন ধান্দা নিয়েছেন। আমাদের ঠাকুর অনুকূল ঠাকুরের যেন ইষ্টভীতি যেটা রয়েছে,
1 টাকা করে আগে তারা পাঠাতেন, এখন যা পাঠাতে পারেন পাঠান। সৎসঙ্গ, সেই সৎসঙ্গের কায়দায় উনি বলছেন যে 1 টাকা করে দিন। আমাদের কিন্তু অন্য কোনো জায়গায় আপত্তি নেই, আমাদের একটা জায়গায় আপত্তি, সেটা হচ্ছে যে উনি হঠাৎ করে কিভাবে উনি মানে সাধিকা, উনি তো সাধিকা না, উনি বলছেন আমি কৃষ্ণকালীর মেয়ে, মা আমাকে স্বপ্নে সব বলে দেয়। কখনো হয় এটা? যদি মা আপনাকে স্বপ্নে বলে দেয়, তাহলে আপনাকে নিজের বাড়ি থেকে মন্দিরটা কেন বন্ধ করতে হলো? হ্যাচারি মাঠ থেকে কেন বন্ধ করতে হলো? এখন যেখানে আছেন সেখানেও বলছেন 1 টাকা করে দিন। মানেটা কি? আমরা কিন্তু একটা কথাই এখানে শুধু বলতে চাই, মানুষ ঠকানো বন্ধ করতে হবে। যে কেউ, যে ধর্মের লোকই হোক না কেন, পুজো করার অধিকার সবার আছে। কিন্তু কেউ বলবেন আমি ক্যান্সার ভালো করে দিয়েছি, কেউ বলবেন পেটের টিউমার ভালো করে দিয়েছি, আমরা কিন্তু এসব মানব না। আশা করি আপনারাও এটা মানবেন না। কারণ হচ্ছে দেখবেন একটা কথায় আছে, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি। ইনি ফকিরনি সেজে সেই কেরামতির মালিক হতে চাইছেন। হয়তো বাড়িতে কৃষ্ণ কালী বা কালীর নাম এমনি করলেই আপনার শক্তি বৃদ্ধি হয়, এমনি আপনি ডাকলে শক্তি বৃদ্ধি হয়। দেখুন আজকের এই পুরো খবরটা আপনারা দেখুন, আমাদের মনে হয় যে এটাও তার একটা কিন্তু মানে একটা চালবাজি, যে এইভাবে মানুষকে বোকা বানানোর জন্য। সেই বোকাটা উনি বানাচ্ছেন। আপনারা দেখুন। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আমাদের এই খবর কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকবে যতক্ষণ না মানুষ জেগে উঠবে। অনেক মানুষ জেগে উঠেছে, আরও যতক্ষণ না মানুষ জেগে উঠবে ততক্ষণ কিন্তু আমাদের লড়াই চলতে থাকবে। আর আমাদের এই লড়াইকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চাই আপনারা আমাদের এই খবর এবং এই ভিডিওকে আরও মানুষের কাছে ছড়িয়ে দিন, যাতে মানুষ জানতে পারে। এইসব ভিডিওগুলো কিন্তু উনি নিজেই ছাড়েন, নিজে ছেড়ে মানুষকে মানে বোকা বানানোর চেষ্টা করেন। অনেক দেখবেন যে তার কাছে যে সমস্ত যায়, তার শতকরা 99% হচ্ছেন একেবারে দিনমজুর। এরা হাসপাতালে গেলে এরা সুযোগ পায় না, নেতাদের কাছে গেলে ভালো ব্যবহার পায় না। তার ফলে কী হয়, এই ফেসবুকটা দেখে, ফেসবুকে এখন সমস্ত দেখায়, ইউটিউবে দেখে সব কিছু, মানে আপনি পাঞ্জাবি কী করে গায়ে মানে ধুতি কীভাবে পরবেন সেটাও এখানে দেখায়, এখানে দেখায়। তো এই ভিডিওটা তিনি করে করে নিজেকে আগে ভাইরাল করেছেন, ভাইরাল করে তারপর তিনি কিন্তু এই ধান্দায় নেমেছেন। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা আমাদের সঙ্গে জনমত তৈরি করার জন্য আপনারা রয়েছেন, তাহলে আমাদের ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। শেয়ার করছেন আপনারা, কারণ ইতিমধ্যে আমাদের ইউটিউব, ফেসবুকে সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে মিলিয়ন মিলিয়ন লোক এটা দেখছেন। আমরা এটাই চাই। অনেকে আমাদের বিরুদ্ধেও কমেন্ট করছেন, কমেন্ট তো করবেনই। দেন যাদের মগজ ধোলাই করে রেখেছে, তার টাকা দিয়ে শেখানো যে সমস্ত মগজ ধোলাইয়ের লোক রয়েছেন, তারা তো কমেন্ট দেবেন, কিন্তু আমরা তাদের কমেন্টও মুছি না এবং তাদের কমেন্টও কিন্তু আমাদের কাছে থাকে। এই হচ্ছে ব্যাপার। আপনারা সবটা পুরোটা দেখুন ভিডিওটা, দেখার পরে আপনারা বলবেন যে এটা ঠিক না বেঠিক।